সপ্তম শ্রেণীর 2025 সনের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের এটাই প্রথম কভার পাতা। এরপরে সূচিপত্র তোমাদের দেখাবো। এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে মূলদ অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ সংখ্যা প্রথম অধ্যায়। বর্গ বর্গমূল, যেমন বর্গমূল কাকে বলে সংজ্ঞা দেওয়া আছে। পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে কতগুলি, বর্গ সংখ্যার ধর্ম। এরপরে বর্গমূলের চিহ্ন, এটাকে বলা হয় রুট ওভার চিহ্ন। যেমন রুট ওভার 25, 5 গুণ 5 অর্থাৎ 25-এর বর্গমূল হচ্ছে 5। মৌলিক গুণনকের সাহায্যে বর্গমূল নির্ণয়। 16কে মৌলিক গুণনকের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করে পাই 2 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে দুইটা 2 এক জোড়া, আর একটা দুইটা 2 আর এক জোড়া। প্রত্যেক জোড়া থেকে একটি করে 2 নিয়ে পাই আমরা 2 গুণ 2 4, অর্থাৎ 16-এর বর্গমূল হচ্ছে 4। এভাবে 36-এর বর্গমূল করতে পারি আমরা 6। একই নিয়মে এটাকেও উৎপাদক করে নেওয়া হয়েছে ভাগ করে, তারপরে প্রত্যেক জোড়া থেকে একটি করে নিয়ে 3136-এর বর্গমূল দেওয়া হয়েছে 56। এরপর ভাগের সাহায্যে বর্গমূল একটি করে দেওয়া হয়েছে, যেমন 2304। এখানে প্রথমে উপরে দাগ অর্থাৎ ডাইন দিক থেকে জোড়া নিতে হবে, যেমন 04 এক জোড়া একটি দাগ, আবার 23 আর এক জোড়া আর একটি দাগ। এভাবে যদি আরও এক জোড়া থাকে ওরকম বা জোড়া ছাড়া থাকলে দাগ ছাড়া হবে। তাহলে যেমন এখানে 4 দেওয়া হয়েছে কারণ 4-এর দ্বিগুণ, 4 4 16। এখানে 5 নিলে 23 থেকে বেশি হয়ে যেত, 25 হতো। এখন 23 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 7। এরপরে এটা কেটে নেওয়া হয়েছে। এখন এখানে 8 দেওয়া হয়েছে, এখানে 4-এর ডবল 8 প্রথমে দেওয়া হয়েছিল, এরপর 8, এখানেও 8। এখানে শুধু এই 8 দ্বারা 88কে গুণ করলে হচ্ছে 704। ভাগশেষ নাই, শূন্য। তাহলে ভাগের সাহায্যে 2304-এর বর্গমূল হচ্ছে 48। এরপর আরেকটি করে দেওয়া হয়েছে, কিছু কাজ দেওয়া আছে। এরপরে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, 8655 থেকে কোন ক্ষুদ্র সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটিকে বর্গমূল করার পরে দেখা গেছে 6 অবশিষ্ট থাকে, অর্থাৎ 6 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে আরেকটি অঙ্ক দেওয়া আছে, এতর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরের ভিডিওতে আমি অনুশীলনী থেকে অঙ্ক করে ভিডিও দিব। তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সকলকে ধন্যবাদ।